বড় লোকের মেয়ের সাথে? খবরদার চাচা। ম্যাম, আপনি এসব কি বলছেন? সাহেব স্যার সামান্য একটা সুপারভাইজারের কাজ কেন করবে? কই গো, এই দেখো রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেল। ওগো, এই দেখো গ্যাস ফুরিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি গ্যাসটা ভরে এনে দাও তো। এ তো উঠবে না, থাম তোর ব্যবস্থা করছি। কে 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 কে? রুমিতা, আমার নাক মুখ কে চেপে ধরেছিল? এক্ষুনি তো আমি মরে যাচ্ছিলাম। আমি তোমার নাক ধরেছিলাম, সেই 5 মিনিট ধরে তোমাকে আমি ডাকছি, তোমার ঘুমই ভাঙছে না। ওদিকে আবার আমার রান্নাঘরের গ্যাস শেষ হয়ে গেছে, কে এনে দিবে? যাও তাড়াতাড়ি গ্যাস ভরে এনে দাও। গ্যাস আনতে যাবো ঠিক আছে, তাই বলে এইভাবে নাক মুখ চেপে ধরে ঘুমের ঘরে এক্ষুনি যে আমি মরে যেতাম। মরো তো নি, যাও আর কথা না বাড়ি গ্যাসটা ভরে এনে দাও। আর এত ঘুম তোমার কোথা থেকে আসে যে ডাকলে তুমি শুনতে পাও না? ও, আসলে আমি স্বপ্ন দেখছিলাম, তাই তোমার কথা শুনতে পাইনি। এবার উঠিও পড়েছো, আবার আমার কথা শুনতেও পেয়েছো। যাও এবার তাড়াতাড়ি গ্যাসটা ভরে এনে দাও, না তো রান্না বান্নাও হবে না আর তুমি অফিসেও যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তোমার কপালটা আসলেই ভালো, কারণ তোমার বসের তো কোনো নিজের ছেলে মেয়ে নেই, তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। না তো তুমি রোজ যেভাবে হেলে দুলে নবাবের মতো দেরি করে অফিসে যাও, কপাল ভালো না হলে বস কবেই তোমাকে অফিস থেকে ঘাট ধরে বের করে দিত। সাহেব সাহেব, সর্বনাশ হয়ে গেছে, বৌমা অফিসে চলে এসছে। কার বৌমা? আরে আমার বৌমা, মানে তোমার বউ। রুমিতা অফিসে চলে এসেছে তো আপনি ওখানে কি করছেন? তাড়াতাড়ি আপনি চেয়ারে বসেন আর আপনার ড্রেসগুলো আমাকে দেন, আমার ড্রেসগুলো আপনি নেন। রুমিতা, তুমি এখানে? ও, আসলে বৌমা তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিল। তা তুমি হঠাৎ এই সময় এখানে? ও, আসলে সকালবেলায় গ্যাসটা ফুরিয়ে গেছিল আর তুমি তো না খেয়ে চলে এসেছো, তাই তোমার জন্য টিফিন নিয়ে এসেছি, এই নাও। ঠিক আছে, আমি খেয়ে নিব, তুমি এখন যাও। ঠিক আছে রুমিতা, তাহলে তুমি এখন যাও, আমার অফিসে অনেক কাজ আছে তো। ঠিক আছে ঠিক আছে। চাচা, অনেকদিন হলো আমাদের বাড়িতে যাননি, একদিন চলুন আমাদের বাড়িতে। হ্যাঁ মা, যাবো যাবো, তুমি যাও। বাপ সাহেব, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন চাচা। আচ্ছা, তুমি এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু তুমি রুমিতামাকে বলেছো তুমি এই কোম্পানির সামান্য একটা কর্মচারী। আবার তুমি বিদেশে ঘুরতে গেলে বলো কোম্পানি থেকে তোমাকে ট্যুরে পাঠিয়েছে। আবার আমার সাথে অফিসের কোনো কাজে গেলে তুমি আমাকে নিজের বস বলে দাবি করো। সাহেব বাপ, তুমি এত বড় লোক হওয়া সত্ত্বেও আর এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তুমি এরকম মিডিল ক্লাস লোকেদের মতন জীবনযাপন করছো কেন? জানেন চাচা, আমার দিনের শুরুটা হয় রুমিতার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করে। আবার দেখো না, আমি না খেয়ে এসেছি বলে ও আমার জন্য অফিসে পর্যন্ত টিফিন নিয়ে আসলো। ও যদি জানতে পারতো আমি এত টাকার মালিক, আমার খাবার কিনে খাওয়ার সামর্থ্য আছে, তাহলে ও কি আমার জন্য এতটা দরদ দেখাতো? দেখাতো না। তাই আমি এরকম মিডল ক্লাস ফ্যামিলির মতো চলাফেরা করি, কিন্তু আমি কোনোদিনও তাদেরকে অভাবে রাখিনি। ঠিক আছে সাহেব বাপ, তাহলে তুমি তোমার কাজ করো, আমি আবার ওইদিকার কাজগুলো সেরে নিই। এই নাও, এখন বৌমা চলে গেছে, তুমি তোমার পোশাক নিয়ে নাও আর আমাকে আমার পোশাক দিয়ে দাও। বিশ্বাস করো রুমিতা মা, পুরো সাহেবের মতো দেখতে। আরে সাহেবের মতো দেখতে কেন বলছি, ও তো পুরো সাহেবই। আর এক বান্ডেল টাকা সাহেব একটা বৃদ্ধ লোককে দিয়ে দিল।
এসব আপনি কি বলছেন চাচা? সাহেব এক বান্ডিল টাকা কোথায় পাবে? ও তো সামান্য একজন সুপারভাইজারের কাজ করে। আরে আমিও তো সেটা ভাবছি, সাহেব একটা সুপারভাইজারে কাজ করে আরো এত টাকা কোথায় পেলো? দেখুন চাচা, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আপনি মনে হয় সাহেবকে না অন্য কাউকে দেখেছেন, যে সাহেবকে মনে করছেন। না 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 না, আমার তো এত বড় ভুল হতে পারে না। আমি আমার স্বামীকে এত বছর ধরে দেখছি, আমাকে একটা শাড়ি কিনে দিতে গেলে 7 বার করে ভাবে, আর এক বান্ডিল টাকা ফকিরকে দিয়ে দেবে, তাই কখনো হয়? চাচা, আপনার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। আমি সাহেবকে দেখলাম তাই তোমাকে কথাটা বললাম। ঠিক আছে, তুমি একবার ভেবে দেখো। কিন্তু ও আবার কোথাও কোনো বড় লোকের মেয়ের সাথে। খবরদার চাচা, আপনি আমার স্বামীর নামে একটাও বাজে কথা বলবেন না। ঠিক আছে, তাহলে আমি আসছি মা, আর তুমি তোমার স্বামীকে একটু নজরে রেখো। আচ্ছা সাহেব, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম কি, তুমি কি আজকে বাজারে কোনো ভিখারিকে এক বান্ডিল টাকা দিয়েছো? আমি টাকা? কি যাতা বলছো রুমিতা? আমার নিজেরই তো নুন আনতে পান্তা ফোরায় অবস্থা, আর আমি ভিখারিকে টাকা দিব, তাও আবার অনেকগুলো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আসলে ওই মোড়ের চায়ের দোকানের একটা চাচা বলল, সে নাকি নিজের চোখে দেখেছে তুমি ভিখারিকে এক বান্ডিল টাকা দিয়েছো। চাচা বলছিল তুমি নাকি আসলে গরিব না, অনেক বড় লোক। তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ সাহেব? আরে ধুর পাগলি, তুমি ওই চাচার কথা বিশ্বাস করলা? ওনার তো বয়স হয়েছে, চোখে কম দেখে, তাই ঠিকঠাক দেখতে পাইনি, হয়তো অন্য কাউকে দেখে আমাকে মনে করেছে। কিন্তু চাচা তো আমাকে বারবার করে বলছিল। শোনো, পাড়ার লোকের কাজই হলো অন্য সংসারে আগুন লাগানো। আরে কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলাই? ওরা আমাদের সুখ দেখতে পাচ্ছে না, তাই তোমার মনে আমার নামে সন্দেহ ঢোকাতে চাইছে। আর আমার কাছে অত টাকা থাকলে আমি কি এই সামান্য সুপারভাইজারে কাজ করতাম? তাও তো ঠিক। পাড়ার লোকের কথায় কান দিও না তো, নিজের সংসারটাই টিকবে না, বাদ দাও সব। তুমি ঠিকই বলেছে, নাও খেয়ে নাও। বাবা, এইবারের মতো বেঁচে গেছি। রুমিতা, এই রুমিতা। আরে বোন তুই, আয় আয় তাড়াতাড়ি আয়, ভেতরে আয়। বোন, এসিটা একটু চালিয়ে দে তো। আমাদের বাড়িতে তো এসি নেই। কি এসি নাই মানে? তোরা এই গরমে থাকিস কি করে? আশ্চর্য। আচ্ছা থাক, তাড়াতাড়ি এক গ্লাস ঠান্ডা পানি দে তো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ছি, এটা কি পানি দিলি? পানি তো গরম। তোদের ঘরে কি একটা ফ্রিজও নেই নাকি? আর গরম পানি দিচ্ছিস যে? না বোন, আসলে আমাদের ফ্রিজ এখনো কেনা হয়নি। ও ডিসকাস্টিং। তোদের এই ফকিন্নির মতো অবস্থা কেন বলতো? তোর স্বামীকে তুই বলিসনি যে সারা জীবনে শুধু সামান্য চাকরি করলেই হবে না, পাশাপাশি কোনো ব্যবসাও করতে হবে, ঠিক আমার স্বামীর মতন? না মানে, আসলে তোর দুলাভাই চেষ্টা করছে। ছাই চেষ্টা করছে। শোন, শুধু চাকরি দিয়ে জীবনে কোনো কিছু হয় না। জীবনে বড় কিছু করতে গেলে ব্যবসা লাগে। তোর বরকে বলবি চাকরির পাশাপাশি কিছু একটা ব্যবসা করতে, নইলে সারা জীবন চাকরির গোলামি করে গরমে পড়ছে মরতে হবে। তাছাড়া তোর দুলাভাইকে দেখ, আগে সে চাকরি করতো আর এখন সে বড় বিজনেস করে, তাই এখন আর আমাদের কোনো অভাব নেই। ঠিক আছে, তোরা বস, আমি তোদের জন্য রান্না চাপাই। এই নে বোন, তুই কাতলা মাছ খেতে ভালোবাসিস, তোর দুলাভাই তোর জন্য কাতলা মাছ নিয়ে এসেছে। কি দুলাভাই, তুমি আজ আমার জন্য কাতলা মাছ নিয়ে এসেছো? বাজারে কি ইলিশ মাছ ওঠেনি নাকি? তোমার পকেটে জোর ছিল না? বাড়িতে কুটুম এসেছে আর তুমি সস্তা মাছ খাওয়াচ্ছ? ছি ছি। বোন, তোর কপালটাই পুড়লো রে। এমন ফকিন্নির সাথে তোর বিয়ে হলো যে শখ করে 2 টুকরো ইলিশ মাছও খাওয়াতে পারে না। আর তোর ভাই এখন ইলিশ মাছ ছাড়া কোনো মাছই আনে না। রিয়া, তাই বললে হয়? কুটুম বাড়িতে বেড়াতে এসছো, যা দিয়েছে তাই দিয়ে খাও তো। তুমি থামো, আমি তোর কোনো ভুল কিছু বলছি না। ঠিক আছে, চুপচাপ খাও তো। তুমিই খাও, আমি খাবো না, আমি চললাম। বোন দাঁড়া। সাহেব, বোন তো ভুল কিছু
বলেনি, বোন ঠিক কথাই বলেছে। এখনকার যুগে সেই সামান্য সুপারভাইজারের কাজ করে কি দিন চলে? বোন আমার বাড়িতে এলো, ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না, এর যে লজ্জার কি আর হতে পারে বলো দিনি? রুমিতা, তুমিও আমাকে এমন কথা বলছো? আমি তো সাধ্যমতো চেষ্টা করি, কোনোদিন তো তোমাকে অভাবে রাখিনি। অভাবে রাখুনি মানে? আমি মুখ বুজে সহ্য করে আছি তাই? শোনো, এই সামান্য চাকরিতে বড় লোক হওয়া যাবে না, পাশাপাশি কোনো ব্যবসা শুরু করো, টাকা কামাও। আমি আর এই ফকিন্নের মতো জীবন যাপন করতে পারছি না। আমার জীবনে অনেক শখ আহ্লাদ আছে, কিন্তু তোমার জীবনের অবস্থা দেখে আমি কোনোদিন কিছু তোমাকে বলিনি। কিন্তু সারা জীবন তো আর এইভাবে থাকা যায় না, তুমি চাকরির পাশাপাশি কোনো একটা ব্যবসা শুরু করো। আমি এখন কি করে ব্যবসা করব? সারাদিন তো আমার ওই অফিসেই কেটে যায়। আমি জানি না তুমি কি করবে, কিন্তু আমি তোমার সাথে এইভাবে চলতে পারবো না, ব্যাস। ও মা গো, আমার পেটে কেমন হলো যে এত পেটে ব্যথা করছে? ও মা গো! কি হলো, কি হলো রুমিতা? সাহেব, আমার পেটে খুব ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না।